মোস্ট ওয়েলকাম অল মাই ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ত্রিপুরা পুলিশের যে 916টি পোস্ট মন্ত্রিসভায় ক্রিয়েট হয়েছে, এই পোস্টগুলোর জন্য তুমি অপেক্ষা করে আছো। নতুন করে 916টির জন্য নোটিফিকেশান জারি হবে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে। তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এবং সেকেন্ড, তোমরা যারা 1000 পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ দিয়েছো, এখন তোমরা ফাইনাল রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্টের জন্য অপেক্ষা করে আছো, এই ভিডিওটাও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দেব যে রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ মিলিয়ে SC ST জেনারেলের কাট অফ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে। আনুমানিক একটি কাট অফ তোমাদেরকে আমরা দিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। এবং সেকেন্ড, তোমাদের ফাইনাল রেজাল্ট ত্রিপুরা পুলিশ কনস্টেবল 1000 পুলিশ কনস্টেবলের ফাইনাল রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট কবে নাগাদ বের হওয়ার সম্ভাবনা রয়েছে, এখন বর্তমানে কি স্ট্যাটাসে রয়েছে, সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সুতরাং এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা 916 নতুন অ্যাসপিরেন্ট বা ফ্রেশার 916টি নোটিফিকেশান কনস্টেবলের কবে বের হবে অপেক্ষা করে আছো তোমাদের জন্য, এবং যারা 1000-এর ইন্টারভিউ দিয়ে রেখেছো তোমাদের জন্য। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, আপকামিং GRBT2, ত্রিপুরা ইউনিভার্সিটি, LDC MTS, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন LDC MTS, ড্রাইভার, কুক, SSC GD SSC MTS, রেলওয়ে গ্রুপ ডি, যেটা এই মাসেরই 23 তারিখ থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, রেলওয়ে, RPF, রেলওয়ে টেকনিশিয়ান, ডেন্টাল কলেজ গ্রুপ ডি, আপকামিং ত্রিপুরা পুলিশ কনস্টেবল 916টি যে পোস্ট বের হবে সেটার জন্য আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যা ভিডিও ডেসক্রিপশন আছে, বা তোমরা নোট করতে পারো 9612998930। কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি, কেন আমরা যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি তোমাদেরকে বেটার থেকে বেটার দেওয়ার জন্য। চলো আমরা ভিডিওটা শুরু করছি। মেইন যে মূল টপিকগুলো শুরু করছি, আমি একটু করে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো, তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো, ঠিক আছে? প্রথমে আমরা যাচ্ছি যারা 1000 পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ দিয়ে রেখেছো, তোমাদের উপরে আমি আসছি। তারপরে জানিয়ে দেব 916টি পুলিশ কনস্টেবলের নতুন ফ্রেশ নোটিফিকেশান কবে নাগাদ বের হতে পারে, ঠিক আছে? চলো প্রথমে আমরা তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা যে টোটাল পোস্ট যারা ইন্টারভিউ দিয়ে রেখেছো, তোমরা সকলেই জানো 1000 টোটাল পোস্ট রয়েছে। এর মধ্যে মেলদের জন্য 668 পোস্ট রয়েছে, ফিমেলদের জন্য 332 পোস্ট রয়েছে। এটা 2 হবে, হ্যাঁ, 332 পোস্ট রয়েছে, সকলে আমরা জানি। ইয়েস, এখন তোমরা যে টোটাল 1000 পোস্টের জন্য কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছো? মেল ক্যান্ডিডেট তোমরা 3620 জন, 3620 জন ক্যান্ডিডেট 668টি পোস্টের জন্য ইন্টারভিউ দিয়েছো। এবং ফিমেলদের 332টা পোস্টের জন্য 1355 জন ফিমেল ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছো, ঠিক আছে? এর মধ্যে মেলদের মধ্যে কিছু এবং ফিমেলদের মধ্যে কিছু ক্যান্ডিডেট অ্যাবসেন্ট রয়েছে, ইন্টারভিউতে যায়নি। একুরেট ফিগারটা কত আমরা সংগ্রহ করতে পারিনি, তবে এতটুকু আমাদের কাছে ইনফরমেশন রয়েছে, কিছু ক্যান্ডিডেট ইন্টারভিউতে যায়নি, অ্যাবসেন্ট রয়েছে। হয়তো বা ওরা অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি পেয়ে গেছে, বা যে কোনো কারণবশত, যাই কী কারণ কারণটা আমি ভিডিওতে আসছি না, ঠিক আছে? এতটুকু মাথায় রাখো। এখন তোমরা কত নাম্বারের ইন্টারভিউ দিয়েছো? তোমরা 15 নাম্বারের ইন্টারভিউ দিয়েছো। তোমাদের লিখিত পরীক্ষা হয়েছিল কত? 85 মার্কের। তোমাদের একটি কথা আমি স্মরণ করিয়ে দিই, বা একটি কথা আমি তোমাদেরকে বলে দিই, যখন তোমরা লিখিত পরীক্ষা দিয়েছিলে তখন আমরা একটি ভিডিও এনেছিলাম। এই ভিডিওটা দেখো, এটা 11th মান্থ এগো, 11 মাস আগে। দ্যাট মিন্স তোমরা লিখিত পরীক্ষা যখন শেষ হয়েছিল এর 1 থেকে 2 দিন পরে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটি পোল রেখেছিলাম। তোমরা পোলের মধ্যে ভোট করেছিলে ক্যাটাগরি ওয়াইজ, SC ST জেনারেল। ওই তোমাদের ভোটের উপরে বেস করে আমরা অ্যানালাইসিস করে আমরা একটি কাট অফ তোমাদের
সামনে নিয়ে এসেছিলাম, ওই কাট অফের ভিডিওটা হলো এটা। ওই ভিডিওর মধ্যে আমরা যে কাট অফ দিয়েছিলাম লিখিত পরীক্ষার, ইয়েস কাট অফ লিখিত পরীক্ষার সেম থাকছে। কেন, এটা তো আগে পিছিয়ে হওয়ার কোনো কারণ নেই। এই ভিডিওতে তোমাদের লিখিত পরীক্ষার কাট অফ প্লাস তোমাদের যে ইন্টারভিউ হয়েছে 15 নাম্বার, আউট অফ 15-র একটি টেন্টেটিভ একটি মার্ক ধরে আমরা কাট অফটা তোমাদেরকে, ফাইনাল কাট অফটা এই ভিডিওর মাধ্যমে বলে দেব। ঠিক আছে, ওই ভিডিওর মাধ্যমে আমরা কাট অফ তোমাদেরকে কত দিয়েছিলাম মনে আছে তোমাদের? যদি না থাকে ওই ভিডিওটা গিয়ে দেখে নাও। আমরা বলেছিলাম জেনারেলের কাট অফ যেতে পারে 45 থেকে 50-এর মধ্যে। এখানে আমরা ফিমেল অ্যান্ড মেল আলাদা করিনি, ফিমেল মেলের 2, 3, 4 নাম্বারের আগে পিছে কাট অফ থাকবে। তবে আমরা এত ডিটেলস পার্ট বাই পার্ট তোমাদেরকে এখানে এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি না। জেনারেলের কাট অফ তোমরা ধরে নাও মেল ফিমেল মানে বোথের জন্য 45 থেকে 50-এর মধ্যে, 2-3 নাম্বার আগে পিছে হতে পারে। কেন আমরা তো আর মানে কি বলবো, আমরা জাস্ট আইডিয়া করে অ্যানালাইসিস করে দিচ্ছি 2-1 নাম্বার আগে হবে, তবে এমনটা আগে হবে না, এতটুকু আমরা কনফিডেন্সলি। কেন কনফিডেন্সলি? জিআরবিটি গ্রুপ ডি গ্রুপ সি থেকে শুরু করে অন্যান্য এক্সামে যা আমরা কাট অফ দিয়েছি একদম পাই টু পাই আমাদের কাট অফ মিলেছে, 1-2 নাম্বার ম্যাক্সিমাম আগে পিছে। সুতরাং ত্রিপুরা পুলিশও ব্যতিক্রম হবে না, 1-2 নাম্বার আগে পিছে থাকবে। তবে কাট অফ আমরা যা দিয়েছি আমরা আশাবাদী কাছে ধারে থাকবে। ঠিক আছে, চলো জেনারেলের কি বলেছি, 45 থেকে 50 কাট অফ দিয়েছি আউট অফ 85 মার্ক। মনে রাখবে 100 মার্কের মধ্যে না, আউট অফ 85 মার্কের লিখিত পরীক্ষার কাট অফ এটা। 45 থেকে 50 দিয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে, এবং এসসিদের বলেছিলাম 47 থেকে 52, মানে 47 থেকে 52 বলেছিলাম এসসিদের এই ভিডিওর মাধ্যমে আউট অফ 85। আবারও বলছি আউট অফ 85। এসটিদের দিয়েছিলাম আমরা 42 থেকে 47 আউট অফ 85। লিখিত পরীক্ষা 85-এর কাট অফ এটা ছিল। এখন সেম কাট অফ তো তোমাদের থাকছে, সঙ্গে তোমরা কি করছো 15 মার্কের একটি ভাইবা বা ইন্টারভিউ দিয়েছো রিসেন্ট, ঠিক না? এই তো জাস্ট ইন্টারভিউ দিয়েছো, তাহলে লিখিত পরীক্ষার মার্ক এবং ইন্টারভিউর মার্ক মিলে হবে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, ফাইনাল কাট অফ। ক্লিয়ার? তাহলে লিখিত পরীক্ষার মার্ক কত? 85 মার্ক। ক্লিয়ার? চলো আমি আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। চলো, লিখিত পরীক্ষার মার্ক কত আমাদের? 85 মার্ক। তাহলে ফাইনাল মার্ক কাট অফ আমাদের কীভাবে রেডি হচ্ছে, ফাইনাল মেরিট লিস্ট কীভাবে রেডি হবে? রিটেন প্লাস ইন্টারভিউ, তাহলে 85 প্লাস 15, তাহলে কত হচ্ছে? 100 মার্কে আমাদের কাট অফ হবে। তাহলে 100 মার্কে কত কাট অফ হবে? রিটেনের কাট অফ তো আমাদের কাছে রয়েছে এটা, তাহলে ইন্টারভিউ 15 মার্কের। তো 15 মার্কের মধ্যে অ্যাভারেজলি যদি ধরি, অনেকে বেশি পাবে অনেকে একটু কম পাবে, অ্যাভারেজ আমি 15-র মধ্যে 8 থেকে 12, 8 to 12-এর মধ্যে তোমাদের মার্ক আমি অ্যাভারেজ মার্ক ধরে নিয়েছি। ঠিক আছে, কেন অনেকে 8 থেকেও কম পাবে, অনেকে 12 থেকেও বেশি পাবে। ম্যাক্সিমাম যদি অ্যাভারেজ করি 8 থেকে 12-এর মধ্যে তোমাদের মার্কটা থাকার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম অ্যাভারেজলি। ঠিক আছে, তাহলে আমি 8 থেকে 12 তোমরা ওই রিটেনের কাট অফের সঙ্গে 8 থেকে 12 তোমরা প্লাস করো। প্লাস করার পরে যা কাট অফ দাঁড়াবে এটাই তোমাদের ফাইনাল কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। এটা আমরা কর্মবার্তা অনলাইন আমরা আমাদের অ্যানালাইসিসের মাধ্যমে এটা আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। মনে রাখবে টেন্টেটিভলি, আনুমানিক, নট ফাইনাল কাট অফ। তো এটা ত্রিপুরা পুলিশ অফিসিয়াল সাইটে তোমাদের দিয়ে দেবে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা হোম ডিপার্টমেন্ট এটা ডিসাইড করবে, বা যা গিয়েছে ওইটা তোমাদের সামনে তুলে ধরবে, তো ওইটা হবে ফাইনাল কাট অফ। আমরা তোমাদেরকে আনুমানিক কাট অফ দিচ্ছি, মানে জাস্ট আমাদের অ্যানালাইসিসের উপরে, কর্মবার্তা অনলাইনের অ্যানালাইসিসের উপরে আমরা তোমাদেরকে এই কাট অফটা দিয়েছি। দেখবো পরীক্ষার রেজাল্ট বের হলে কেমন আমাদের কাট অফের সঙ্গে মিলে আশাবাদী আমরা যে কাট অফ দিয়েছি অ্যাপ্রক্স বা টেন্টেটিভলি ওই কাট অফের আগে পিছিয়ে থাকবে, 1-2 নাম্বার আগে পিছিয়ে আপ ডাউন প্লাস মাইনাস থাকবে, ওইটাই থাকবে, এতটুকু আমরা বিশ্বাসী। ঠিক আছে, সুতরাং তোমাদের কাট অফটা এখন কত গেল তোমরা নিজে নিজে হিসাব করে নাও। কীভাবে হিসাব করবে? রিটার্নের কাট অফ আমরা আগে দিয়েছি, রিটার্নের কাট অফ প্লাস ইন্টারভিউর কাট অফ 8 to 12 প্লাস করে নাও এর মধ্যে। ঠিক আছে, এভারেজলি 8 to 12 তোমাদের ইন্টারভিউ ধরে তোমরা প্লাস করে নাও, যেটা হবে এটাই কাট অফ হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? কোনো ডাউট নেই? প্লাস করো, প্লাস করে যার নিজেরা হিসাব করে নাও। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। এখন তোমাদের রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট কবে হচ্ছে? জাস্ট তোমাদের ইন্টারভিউ। সুতরাং তোমাদের ফাইনাল কাট অফ এখনও রিসেন্ট আজকের ডেট পর্যন্ত কবে নাগাদ বের হবে এটার কোনো ফাইনাল নিউজ নেই বা আমাদের কাছে নেই।
সুতরাং এতটুকু আমরা জানি যে তোমাদের খুব রিসেন্ট, খুব শীঘ্রই, লেট হবে না, টোটালি লেট হবে না, তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট বের হয়ে যাবে। এখন তোমরা যদি কোশ্চেন করো দাদা কবে নাগাদ, ফিক্সড ডেট আমি বলতে পারবো না, এখনও আমার কাছে এখন পর্যন্ত ইনফরমেশান নেই যে এই মাসের এত তারিখ বের হবে। তবে এতটুকু জানি মানে লেট হবে না, ঠিক আছে, লেট হবে না, তোমাদের রেজাল্ট বা কাট অফ বের হয়ে যাবে। তোমরা এতটুকু দেখেছো, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ডেট সব কিছু তোমাদেরকে আমরা টাইম টু টাইম কবে হবে আমরা ফাইনাল ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তবে এটার ফাইনাল ইনফরমেশানও তোমরা আমাদের থেকে পাবে, এতটুকু বিশ্বাস রাখতে পারো। যখন ফাইনাল ইনফরমেশান আসবে কবে নাগাদ তোমাদের রেজাল্ট হতে পারে, তোমাদের মেরিট লিস্টের কতটুকু কাজ হয়েছে, সব কিছু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের কাছে ইনফরমেশান আসার পরে বা আমরা ইনফরমেশান সংগ্রহ করার পরে। এখন পর্যন্ত আমরা সংগ্রহ করতে পেরেছি কি তোমাদের ইন্টারভিউর যে ফাইনাল মেরিট লিস্টের কাজ এখনও ধরা হয়নি বা যে এখনও এটা প্রসেসিং, এখনও কাজ শুরু হয়নি, ঠিক আছে, এতটুকু মাথায় রাখো, কাজ শুরু হয়নি, তবে শুরু হবে শীঘ্রই, সব কিছু শীঘ্রই হয়ে যাবে, এতটুকু মাথায় রাখো, ঠিক আছে। ওকে, চলো এখন কথা হলো যে 916 যে নতুন কনস্টেবলের ভ্যাকেন্সি মন্ত্রিসভায় ক্রিয়েট হয়েছে, দাদা এটা কবে নাগাদ বের হবে? দেখো তোমাদেরকে বলে দিই, এই যে 1000 যে ফাইনাল মেরিট লিস্ট, এটা খুব শীঘ্রই কাজ হয়ে বের হয়ে যাবে। কেন পুলিশ ডিপার্টমেন্ট কনস্টেবলের ভ্যাকেন্সি টোটালি খালি, একদম কোনো পুলিশ স্টেশনে কনস্টেবল নেই বললেই চলে। ডিউটি খুব মুশকিলসে ওরা ডিউটি চালাচ্ছে উইথ টিএসআরের হেল্প নিয়ে, ঠিক আছে। সুতরাং একদম তড়িঘড়ি তাদেরকে জয়েন করাবে। তাদেরকে জয়েন করানোর পরে 916 জন পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি বের হবে, সঙ্গে এর আগে দিয়ে বের হবে 218 জন সাব ইন্সপেক্টরের নোটিফিকেশান। বুঝতে পারছো কবে নাগাদ বের হবে? কোশ্চেন থাকবে, কোশ্চেন মার্ক। ইয়েস, ত্রিপুরা পুলিশ 1000 জয়েনিং হওয়ার পরেই তোমাদের বের হবে। তাদের জয়েনিং খুব শীঘ্রই হয়ে যাবে, এটা আমরা জানি। হওয়ার পরে তোমাদের বের হবে। যখন বের হবে, যদি আমাদের কাছে কোনো ইনফরমেশান আসে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেব, এতটুকু আমাদের উপরে ভরসা রাখতে পারো। আর নতুন যদি দর্শক হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনালটাকে মাস্ট বি প্রেস করবে। প্রেস করার বেনিফিটটা এটা, আমরা যখন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, সুতরাং তোমরা মিস হবে না তোমাদের থেকে। তাছাড়া আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করো। বিভিন্ন ইনফরমেশান সর্বপ্রথম ওই গ্রুপগুলোতে তুমি পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি মনে করো যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের প্রিপারেশান শুরু করে দেবো 916 জনের জন্য, ওয়েলকাম, তোমরা শুরু করতে পারো। আমাদের কাছে ফুল কমপ্লিট নোটস রয়েছে, নিয়ে শুরু করতে পারো। 1000 পুলিশ কনস্টেবল যারা লিখিত পরীক্ষা ইন্টারভিউ দিয়েছ তোমরা জানো কেমনটা আমাদের নোটস কমন পড়েছে। ইয়েস, 916 জনের জন্য আমরা এর থেকে বেটার করব, এতটুকু তোমরা আমাদের উপর ভরসা রাখতে পারো। সঙ্গে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর নোট রেডি হচ্ছে, কিছুদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। চলো, এই ভিডিওর মাধ্যমে এতটুকু তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার ছিল। আবারও তোমাদেরকে কনগ্র্যাচুলেশন, আমি অ্যাডভান্স কনগ্র্যাচুলেশন জানাবো যারা 1000 কনস্টেবলের মধ্যে চাকরি পেয়ে জয়েন করবে। তোমাদের বেশি দিন নেই, আমাদের কাছে ইনফরমেশান আসবে বা ইনফরমেশান আমরা সংগ্রহ করতে পারবো, তোমাদেরকে আমরা জানিয়ে দেব। আবারও সকলকে মোস্ট ওয়েলকাম কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের চ্যানেলটিকে এতটুকু ভালোবাসা দেওয়ার জন্য। আমরাও প্রমিস করছি আমরা আমাদের লেভেলে আমরা বেটার থেকে বেটার করব, তোমাদের বিভিন্ন এক্সামের প্রিপারেশানকে তৈরি করে দেওয়ার জন্য। চলো, নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।